ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বৈশ্বিক আন্দোলনের ঢেউ লেগেছে বাংলাদেশে। আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র সমন্বয় পরিষদ, প্যালেস্টাইন সলিডারিটি কমিটি। এক পর্যায়ে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। গাজায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যু দেখছে বিশ্ববাসী। এই আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হচ্ছে আন্দোলন। এবার রাজধানীতে এমন এক প্রতিবাদী আন্দোলন করেছে সাধারণ ছাত্র সমন্বয় পরিষদ, প্যালেস্টাইন সলিডারিটি কমিটি। বৃহস্পতিবার রাজধানীর শাহজাদপুর এলাকায় প্রথমে জড়ো হয় সংগঠনের কর্মীরা। এরপর কড়া পুলিশি পাহারায় মিছিলটি এগিয়ে যায় মার্কিন দূতাবাসের দিকে। তবে দূতাবাস ঘেরাও করার আগেই থামিয়ে দেওয়া হয় তাদের। বাংলাদেশের সরকার পুলিশ ব্যারিকেড দিয়ে দেবে, এটা তো প্রশ্নই ওঠে না। অবশ্যই আমাদের যেতে দেওয়া উচিত এবং আমি তো মনে করি পুলিশদেরও সাথে থাকা উচিত। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি হত্যা বন্ধ, দখলদারিত্বের অবসান এবং স্থায়ী যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। আমেরিকার তরুণরা বলছে ফিলিস্তিনে একটি বোমা ফেলে সেখানে $1 আমেরিকার থাকে। একদিকে পুঁজিবাদের এই শোষণ নির্যাতন, আর একদিকে শোষিত নির্যাতিত মানুষ। যত বেশি হবে, যত বেশি মানুষ এটা উপলব্ধি করবে, তত বেশি এটার সম্ভাবনা সত্য হয়ে উঠবে। ছাত্র জনতার এই বিক্ষোভে সংহতি জানায় গণসংহতি আন্দোলন সংগ্রাম পরিষদ। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। এ সময় আন্দোলনকারীরা একটি পথনাটক প্রদর্শন করে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।